আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহুল আজিজ আজকেও পাঠ করব। আজকে যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের মদিনার বিভিন্ন জাতিগোষ্ঠী ও ইহুদিদের সঙ্গে চুক্তি সম্পাদন। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সময় মুহাজির ও আনসারদের নিয়ে মদিনায় বিভিন্ন জাতি, গোত্র, সম্প্রদায় ও ইহুদিদের সাথে একটি চুক্তি সম্পাদন করেন। ওকে, এতে সকলকে শান্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়। অমুসলিমদের যার যার ধর্ম পালন ও আপন সহায় সম্পত্তি রক্ষার অধিকার স্বীকার করা হয়। তাদের যাবতীয় মৌলিক অধিকার ও যার যার দায়িত্ব ও কর্তব্যের রূপ ও সীমারেখায় চিহ্নিত করা হয়। এটা আসলে আগের সময় আর কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে দেখো সবসময় এই চুক্তির ব্যাপারটা ছিল। এখন এই জিনিসটা নাই যে চুক্তি করা হতো, যে ধরেন একটা ফিক্সড রুলস সেট করে দেওয়া হতো, এই রুলসের বাইরে হচ্ছে তারা যেত না। যেমন ধরেন এখানে বলে দেওয়া হয়েছিল যে যেন মুহাজির আনসাররা যেন শান্তিতে থাকে, ভালো থাকে। তারপর কি করতেছিল যে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা যেন তাদের ধর্ম নিয়ে ধর্ম পালন করে এবং নিজের সহায় সম্পত্তি যেন নিজে রক্ষা করে। সো এই ব্যাপারগুলো কথা বলা হচ্ছিল। ওকে, এরপরে যে সাবটাইটেল সেটা হচ্ছে আজানের হুকুম, মানে আজানের হুকুম কখন কীভাবে আসে। হয়তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বুকে পুরোপুরি শান্তি ও নিরাপত্তা লাভ করেন, ইসলাম সুদৃঢ় রূপ লাভ করলো, তখন সালাতের জন্য মুসলমানদের ডাকার সেই সব পন্থা যা ইহুদি ও খ্রিস্টানদের ভেতর প্রচলিত ছিল সেগুলো ছিল ঘণ্টা বাজানো, শীতগায়ে ফু দেওয়া, আগুনের মশাল জ্বালানো প্রভৃতি অপছন্দ করলেন। মানে এইগুলো তো আসলে দৃষ্টিকটুও লাগে, তাই না? এমনি তো আসলে ভালো না, দৃষ্টিকটু, দেখতেও খারাপ লাগে। সো এই জিনিসটাকে তিনি হচ্ছে কি পছন্দ করলেন না, যে ঘন্টা বাজিয়ে হচ্ছে কি করা, আহ্বান জানানো কিংবা শীতগায়ে ফু দেওয়া, হ্যাঁ, কিংবা আগুন জ্বালানো। এমনি তো মানুষ ভয় পেয়ে চলে যাবে এসব করলে, ঠিক আছে? এই আজানের মধুর সুর যেটা আর কি, সেটা তো না হলে এইগুলো যদি হতো মানুষ এমনি ভয় পেত। তখন পর্যন্ত মুসলমানরা কোন রকম পূর্ব ঘোষণা ও ডাকাডাকি ছাড়াই সালাতের ওয়াক্তে আপনা আপনি হাজির হয়ে যেতেন। এখন হচ্ছে আজান দিয়েও লাভ হয় না। এত এত মসজিদে এত এত আবার আজান দিচ্ছে, কিন্তু এরপর আমরা কি মসজিদে যাচ্ছি না। তখন কি বলা হচ্ছে, তখন পর্যন্ত মুসলমানরা কোনো পূর্ব ঘোষণা ছাড়াও ওয়াক্ত চলে আসলে আপনা আপনি চলে যেত হচ্ছে কিসে, মসজিদে। আচ্ছা, এমনই মুহূর্তে আল্লাহ তাআলা আজান দ্বারা মুসলমানদের ধন্য ও গৌরবান্বিত করেন এবং স্বপ্নের মাধ্যমে কোনো কোনো সাহাবীকে এর বাস্তব রূপ ও দৃশ্য দেখানো হয়। অতঃপর তিনি এই আজানকে নির্ধারণ করেন এবং শরিয়াভাবে এর প্রচলন ঘটান। অতঃপর আজানের এই মহান খেদমত হযরত বেলাল ইবনে রাবাহ হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপর্দ করা হয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন এই উপাধিতে ভূষিত এবং কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবেন তিনি তাদের ইমাম হওয়ার গৌরব লাভ করেন। সুবহানাল্লাহ। মানে তিনি এত আজান দিছেন ইসলামের জন্য ধরেন আল্লাহর জন্য কেউ যদি কিছু কাল আজান দেয় তখনই কি তার মর্যাদা আল্লাহ বহুগুণে বাড়িয়ে দেন। আর উনি এত এত সময় আজান দিছেন এবং বলা হয়েছে এই জন্য যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন। কথাটাকে হালকা মনে হতে পারে, কিন্তু আসলে কথাটা অনেক ভারী। এবং কিয়ামত পর্যন্ত যত কি মুয়াজ্জিন আসবে, যত ভালো, দেখেন আজকালকার সময় কত ভালো কণ্ঠের মুয়াজ্জিন আছে, এরকম যত মুয়াজ্জিন আসবে সব মুয়াজ্জিনের ইমাম তিনি, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে কী করা হয়েছে, যে ফিক্সড করা হয়েছে, ঠিক আছে? সো আজকে আর নয়, এই পর্যন্তই থাকবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহুল আজিজ আগামীকালকে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মতো পাপী বান্দাকে কবুল করেন, নাজাতের ব্যবস্থা করেন এবং হেদায়েত দান করেন। আপনাদের জন্য দোয়া রইল। এবং যারা মারা গেছেন আল্লাহ সবার কবর আযাব মাফ করে দিক, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।